হ্যালো ভিউয়ার্স, আজকের মুভির গল্পটি একজন যুবতী মেয়েকে নিয়ে। এই মেয়েটি টাকার লোভে পড়ে নিজের ভাইয়ের প্রেমে পড়ে যায় এবং নিজের ভাইয়ের সাথে দিনের পর দিন সহবাস করে। কিন্তু সমস্যা শুরু হয় যখন তাদের এই প্রেমের সম্পর্ক তাদের মা বাবা জেনে যায়। এই ভাই বোনের প্রেম ভালোবাসার শেষ পরিণতি কি হবে তা জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা নোয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। নোয়া তার মা রাফায়েলের সাথে একজন মানুষের সাথে দেখা করতে যাচ্ছে। এই মানুষটি ছিল অনেক বড় লোক, তাই রাফায়েল তার মেয়ে নোয়াকে নিয়ে এই মানুষটির সাথে দেখা করতে নিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই তারা সেই জায়গায় চলে এসেছে এবং রাফায়েল যে মানুষটিকে বিয়ে করবে এই মানুষটির নাম ছিল উইলিয়াম। তখন রাফায়েল উইলিয়ামের সাথে দেখা করে এবং নোয়াকে উইলিয়ামের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর নোয়া এই বাড়িতে ঢুকে তখন নোয়া দেখতে পাই এই বাড়িটা ছিল অনেক সুন্দর এবং অনেক দামি। এগুলো দেখে নোয়া অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর নোয়া তার রুমে চলে যায়। তখন নোয়া তার মাকে বলে, আমি এখানে থাকবো না, এত দামি জায়গায় আমি থাকতে পারবো না। তখন নোয়ার মা তাকে ভালো মতো বুঝায়, তোমাকে এখানেই থাকতে হবে, এখানে থাকতে পারলে তোমার লাইফ স্টাইল অনেক সুন্দর হবে। তখন নোয়া রাজি হয়ে যায়। এরপর নোয়া ব্যালকনি থেকে একটি ছেলেকে দেখতে পায়, কিন্তু সে গাছের জন্য ছেলেটির চেহারা দেখতে পায় না। এরপর নোয়া যখন মোবাইলে তার বান্ধবীর সাথে কথা বলছিল তখন এই ছেলেটি নোয়ার সামনে চলে আসে। তখন নোয়া জানতে পারে এই ছেলেটি নোয়ার সৎ ভাই এবং এই ছেলেটির নাম ছিল নিক। সেদিন রাতে নোয়া, উইলিয়াম এবং তাদের পরিবারের সবাই মিলে একটি পার্টিতে গিয়েছিল এবং এই পার্টিতে উইলিয়ামের ছেলে নিকও এসেছিল। নিক তখন উইলিয়ামকে বলে, আমার একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেতে হবে, তাই আমার এখন এই জায়গা থেকে চলে যাওয়া উচিত। তখন উইলিয়াম বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এই জায়গা থেকে এখন চলে যেতে পারো। এরপর নোয়া তার মাকে বলে তারও এই জায়গায় ভালো লাগছে না, সে ঘরে চলে যাবে। তখন নোয়ার মা রাফায়েল নিককে বলে, তুমি যাওয়ার সময় নোয়াকে সাথে নিয়ে যাও। এরপর আমরা দেখতে পাই নিক অনেক জোরে গাড়ি চালাচ্ছিল, তাই নোয়া নিকের সাথে গাড়ির মধ্যে একটা ঝগড়া লেগে যায়। তাই নিক নোয়াকে অর্ধেক রাস্তার মধ্যে নামিয়ে দেয় এবং সেই জায়গা থেকে চলে যায়। এরপর নোয়া একটি গাড়ি থেকে হেল্প চাই। আসলে এই গাড়ির ড্রাইভার ছিল নিকের ফ্রেন্ড। তখন নিকের ফ্রেন্ড নোয়াকে বলে, আসলে নিক একটি পার্টিতে যাচ্ছে, তুমি চাইলে যেতে পারো। তখন নোয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে ওই পার্টিতে নিয়ে যাও। নোয়া তখন ওই পার্টিতে গিয়ে দেখে নিক একটার পর একটা মেয়েকে ধরছে এবং সমানে সবাইকে কিস করছে। এগুলো দেখে নোয়ার অনেক খারাপ লাগে। এরপর নোয়া যখন দাঁড়িয়েছিল তখন সেখানে একটি ছেলে আসে। ছেলেটি নোয়াকে একটি ড্রিঙ্কসের গ্লাস দেয়। তখন নোয়া যখন এই অ্যালকোহলগুলো পান করবে তখন সেখানে নিক চলে আসে এবং নিক এসে ছেলেটিকে মারে। আসলে নোয়ার ড্রিঙ্কসের মধ্যে ছেলেটি ড্রাগস মিশিয়ে দিয়েছিল। এরপর নোয়া অনেক মাতাল হয়ে যায়, তাই নোয়াকে ধরে নিক ঘরে নিয়ে আসে এবং রুমের মধ্যে ঘুমিয়ে দেয়। এরপর দিন সকালে নোয়া নিককে বলে, তুমি কালকে রাতে আমাকে মাতাল অবস্থায় ঘরে নিয়ে এসেছো, তুমি কি আমার সাথে কোনো খারাপ কাজ করেছো? তখন নিক বলে, আমি কেন তোমার সাথে খারাপ কাজ করব, তুমি কি এখনো আমার লেভেলে আসতে পেরেছো? এরপর দিন আমরা দেখতে পাই নোয়া নিকের সাথে সমুদ্রের বিচে গিয়েছে। তখন নিক তার শার্ট খুলছিল, অন্যদিকে নোয়া লুকিয়ে লুকিয়ে নিকের বডি দেখছিল। অন্যদিকে আমরা নোয়াকে দেখতে পাই সে খুব সুন্দর করে সেজে এসেছিল, তাই নিকের চোখ নোয়ার দিকে গিয়ে পড়ে। অন্যদিকে নিক আর রনির মধ্যে কার রেসিং স্টার্ট হয়ে যায়, এতে নিক জিতে যায়। তখন আমরা দেখতে পাই নোয়ার মোবাইলে একটি ছবি পাঠিয়েছে তার এক্স বয়ফ্রেন্ড। তার বয়ফ্রেন্ড একটি মেয়ের সাথে কিস করে ছবি পাঠিয়েছে। এটা দেখে নোয়া অনেক কষ্ট পায়। তখন নোয়া চিন্তা করতে থাকে এটার জন্য তার রিভেঞ্জ নেওয়া উচিত। তখন আমরা দেখতে পাই নোয়া একটি ছেলের সাথে বসেছিল। তখন সেখানে নিক চলে আসে। নিক বলে, এত রাতে তোমার এখানে থাকা উচিত নয়, তোমার বাড়ি যাওয়া উচিত। তখন নোয়া বলে, তুমি যদি আমাকে কিস করো তাহলে আমি বাড়ি চলে যাব। তারপর নিক নোয়াকে কিস করে। তখন নোয়া একটি ছবি তুলে এবং তার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। অন্যদিকে নোয়া গিয়ে তার গাড়িতে ওয়েট করতে থাকে। তখন নোয়ার গাড়ির পাশে রনির গাড়ি চলে আসে। তখন রনি নোয়াকে বলে, এখন রেসিং এর টাইম হয়ে গেছে, তুমি যেহেতু নিকের গাড়ি নিয়ে এসেছো তাই তোমার সাথে আমাকে রেস করতে হবে। এরপর তাদের রেসিং স্টার্ট হয়ে যায়। তখন আমরা দেখতে পাই নোয়ার গাড়ি অনেক এগিয়ে আছে। এতে করে রনির মাথা অনেক গরম হয়ে যায়, তাই রনি তার গাড়ি নিয়ে নোয়ার গাড়িতে সজোরে ধাক্কা মারে। এত চিটিং করার পরও নোয়া এই রেস জিতে যায়। তখন রনি নিককে বলে, রেস করার কথা ছিল তোমার সাথে, কিন্তু তুমি তোমার বোনকে পাঠিয়েছো, তুমি এটি ভুল করেছো, তুমি আমার সাথে চিটিং করেছো, এর জন্য তোমাকে জরিমানা দিতে হবে। তখন নিক বলে, কোনো সমস্যা নেই, আমি জরিমানা দিব। এরপর নিক আর নোয়া যখন এই জায়গা থেকে চলে যাচ্ছিল তখন রনি তাদের নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। এতে নিকের মাথা অনেক গরম হয়ে যায়, তাই নিক গিয়ে রনিকে একটা মারে। এর ফলে নিকের টিমের সাথে আর রনির টিমের সাথে একটা বেজাল শুরু হয়ে যায়। এরপর দিন সকালে আমরা নিককে দেখতে পাই নিক তার ছোট বোন মেডির সাথে দেখা করতে গিয়েছে। আসলে মেডির ছিল ক্যান্সার, তাই নিক কিছুদিন পরপরই তার ছোট বোনের সাথে দেখা করতে যায়। সেদিন রাতে নোয়া বাইরে থেকে এসে সোফায় ঘুমিয়ে পড়ে। তখন নিক এসে দেখতে পাই নোয়া অনেক সুন্দর কাপড় পরে
সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে। এরপর নিক গিয়ে নোয়াকে কিস করে। এরপর তাদের মধ্যে অনেক কিছু হতে যাবে, কিন্তু নিক আর নোয়া একে অপরকে আটকে ফেলে। এরপর দিন সকালে আমরা দেখতে পাই নোয়া তার গাড়ি ওয়াশ করছিল এবং তার শরীর পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিল তার ভাইয়ের উত্তেজনা বাড়ানোর জন্য। তখন এই জায়গায় নোয়ার মা চলে আসে এবং নোয়ার মায়ের সাথে নোয়ার বয়ফ্রেন্ডে চলে আসে। তখন নোয়ার মা নোয়াকে বলে, তোমার বয়ফ্রেন্ড আমার সাথে চলে এসেছে, তুমি তোমার বয়ফ্রেন্ডের একটু দেখাশোনা করিও। তখন নোয়া নিকের কাছে যায়, নিককে গিয়ে বলে, আমি আমার বয়ফ্রেন্ডকে তোমার সাথে কিস করে ছবি পাঠিয়ে দিয়েছি, তুমি আমার বয়ফ্রেন্ড থেকে একটু দূরে তাকিও, কারণ ও যদি জানতে পারে আমি আমার ভাইকে কিস করেছি তাহলে অনেক বড় কাহিনী হয়ে যাবে। অন্যদিকে নিক ছিল অনেক দুষ্টু, তাই নিক নোয়াকে নিয়ে সুইমিং পুলের মধ্যে পড়ে যায় এবং তারা একে অপরকে কিস করতে থাকে। অন্যদিকে নোয়ার বয়ফ্রেন্ড এই জিনিসটা দেখতে চায়, কিন্তু নিকের বন্ধু তাকে আটকে দেয়। এরপর নোয়ার কাছে একটি চিঠি আসে। এই চিঠিতে লেখা ছিল, আমি তোমার অনেক বড় ক্ষতি করব। এই চিঠিটা পেয়ে নোয়া মনে করেছিল হয়তো তার বয়ফ্রেন্ড এই চিঠিটা লিখেছে। তখন নোয়া গিয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে। তখন নোয়ার বয়ফ্রেন্ড বলে, আমি এই চিঠি সম্পর্কে কিছুই জানি না এবং এই চিঠিটা আমি লিখিনি। এরপর দিন রাতে নিককে রনি অনেক মেরেছিল, তাই নিক আহত অবস্থায় ঘরে চলে আসে। তখন নিক ছাদে যায়। তখন নিক দেখতে পায় নোয়া সেখানে শুয়ে আছে। এরপর নিক যখন নোয়ার কাপড় ঠিক করতে যাবে তখন নোয়ার ঘুম ভেঙে যায়। এরপর নিক আর নোয়া একসাথে ইন্টিমেট হয়ে যায়। সেদিনের রাতের পর থেকে নোয়া আর নিক অনেক কাছাকাছি চলে আসে এবং তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। এরপর দিন রাতে নিক নোয়াকে নিয়ে একটি পার্টিতে গিয়েছিল। এই পার্টিতে নিক রনির সাথে ফাইট করবে। এটা জানার পর নোয়ার মাথা অনেক গরম হয়ে যায় এবং সে নিককে অনেক বাধা দেয়, কিন্তু নিক নোয়ার একটু কথাও শুনে না, সে ফাইট করে। তাই নোয়া মাথা গরম করে এই জায়গা থেকে চলে আসতে চায়। তখন এই জায়গায় নিক আর নোয়ার মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায়। এই ঝামেলার পর থেকে নিক আর নোয়ার মধ্যে তেমন একটা কথা হতো না, তারা দুইজনের নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে নিক জানতে পারে নোয়ার যে আগের বাবা রয়েছে সে জেল থেকে মুক্তি পেয়েছে, এখন সে হয়তো নোয়ার কোনো ক্ষতি করতে পারে। তাই নিক তার বাবার সাথে এইসব নিয়ে আলোচনা করছিল। সেদিন নোয়া ক্লাবে অনেক মাতাল হয়ে যায়, তাই সে যখন ওয়াশরুমে যাবে তখন নিকের এক্স গার্লফ্রেন্ড এসে নোয়াকে একটা আলমারির ভিতর বন্দি করে দেয়। তখন নোয়া অনেক কান্না করতে থাকে। তখন এই জায়গায় নিক চলে আসে। নিক এসে নোয়াকে ঘরে নিয়ে যায় এবং তার বিছানায় ঘুমিয়ে দেয়। তখন নোয়া নিককে বলে, তুমি কি আমার পাশে ঘুমাবে, আমার একলা একলা ভালো লাগছে না। তখন নিকও নোয়ার পাশে ঘুমিয়ে পড়ে। তখন হঠাৎ করে রুমে নিকের বাবা চলে আসে এবং সে সবকিছু দেখতে পায়। এরপর দিন সকালে নিক তার বোনকে দেখতে যায়। তখন নিকের সাথে নোয়াও গিয়েছিল। সেদিন রাতে আস্তে আস্তে নিক আর নোয়ার অনেক দেরি হয়ে যায়। তখন নিক নোয়াকে বলে, আমার বাবা আমাদের দেখে ফেলেছে, তাই আজকে রাতে আমাদের যা করার করে ফেলতে হবে, না হয় কালকে থেকে আমাদের আলাদা করে দিবে। এরপর নিক আর নোয়া এখানে ইন্টিমেট হয়ে যায়। তখন সেখানে সকাল হয়ে গিয়েছিল, তাই নিক ফার্মেসিতে যায় পিল কেনার জন্য। অন্যদিকে গাড়িতে একা নোয়া ছিল। তখন এই গাড়ির মধ্যে রনি চলে আসে। রনি এসে নোয়াকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাকে বন্দি করে ফেলে। নোয়ার যখন জ্ঞান ফিরে আসে তখন নোয়া দেখতে পায় আসলে তার আগের বাবা এই কাজটি করেছে। নোয়ার বাবা নোয়ার মাকে বলে, আমার 10 কোটি টাকা লাগবে এবং সাথে একটা জায়গার লোকেশনও দেয়, বলে তুমি এই জায়গায় টাকা নিয়ে চলে আসবে। তখন আমরা দেখতে পাই নোয়ার মা আর বাবা টাকা নিয়ে এই জায়গায় চলে এসছে। অন্যদিকে নোয়ার আগের বাবা নোয়াকে নিয়ে একটি গাড়িতে করে এই জায়গায় চলে আসছে। তখন নিক একজন পুলিশ অফিসারকে নিয়ে একটি গাড়িতে করে এই গাড়ির পিছনে দাওয়া করে। এক পর্যায়ে দুইটি গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। তখন নিক অনেক জোরে সামনের দিকে গাড়িটি চালায়, অন্যদিকে নোয়াও গাড়িটি অনেক জোরে সামনের দিকে চালায়। এক পর্যায়ে দুজনে হ্যান্ড ব্রেক করে, এতে গাড়িটি ঘুরে যায়। তখন নোয়া মাথা নিচু করে। তখন নিকে গাড়িতে থাকা পুলিশ অফিসার একটি গুলি চালায়, এতে নোয়ার আগের বাবা মারা যায় এবং নোয়া মুক্তি পেয়ে যায় এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আপনারা যারা আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটি করে লাইক দিন, একটি করে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।